এই ফটোগ্রাফ গুলো ঢাকা জেলার 5টি নির্বাচনী আসনে সংসদীয় আসনে 5 জন প্রার্থী যারা 11 জুলাই মনোনীত এবং সমর্থিত হয়েছে তাদের সমর্থনে আয়োজিত আজকে নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা কাসিম ইসলামী জনাব মৌলানা দিলওয়ার হোসেন মঞ্চে বর্তমান রাজনৈতিক আজকের এই জনসভা বিশেষ অতিথি এনসিপি সম্মানিত আহ্বায়ক তাহির ইসলাম 11 অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে বসা শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ উপস্থিত জুলাই যোদ্ধাবৃন্দ মা এবং বোনেরা প্রিয় ঢাকাবাসী সাংবাদিক বন্ধু আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এই জাতি 2024 সালে 1 আগস্ট চিন্তাও করেনি 2026 সালের 31শে জানুয়ারি এখানে আমরা দাঁড়াতে হবে। এই জাতি চিন্তা করেনি 26 সালের 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতি চিন্তা করেনি ফ্যাসিস্টরা এভাবে অপদস্থ হয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। এই জাতি চিন্তা করেনি সারা বাংলাদেশ ছোট ছোট রক্ত আর গাড়ি গাড়ি লাশ থেকে রেহাই পাবে। যারা 15.5 বছর বেশিরভাগ কায়েম করে রেখেছিল তারাই বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো ডাকাত করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, জনগণের পকেট কেটেছে, চাঁদাবাজির সর্বরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছে, দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে। তারা মানুষকে আপনজনের মুখ থেকে ধরে নিয়ে গুম করে আয়না করে ফেলে রেখেছে। দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছরের পর বছর আপনজনরা জানতেন না তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা জানতেন না তারা কোথায় পড়ে আছেন। খবরের সাইজের একটা ঘরের মধ্যে বছরের পর বছর ওখানেই থাকা, ওখানে পেশা, ওখানে পায়খানা, ওখানে যাওয়া, ওখানে গোসল, ওখানে সব আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। জুলাই স্মৃতি জাদুঘর বানা হয়েছে। স্বৈরাচার যে জায়গা থেকে বসে বসে সারা দেশটাকে জুলুমের রাজ্যে, হত্যা এবং খুনের রাজ্যে, ধর্ষণ এবং লুণ্ঠনের রাজ্যে পরিণত করেছিল সেই বঙ্গবন্ধু। সেখানে আয়নাগরে একটা প্রতীকী পতাকা সেখানে বানিয়ে রাখা হয়েছে। সময় যারা পান একটু দেখে আসবেন। স্বৈরাচারের অনেকগুলো চিহ্ন বর্ণ সেখানে রেখে দেওয়া হয়েছে। এটা আগামী বিশেষ করে যারা দেশ করবে তাদেরকে এটা দেখে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে। মানুষের সাথে জুলুম করলে তার পরিণতি কি হতে পারে এই জাদুঘরটা দেখলে তার অনেক কিছু বোঝা যাবে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত ভাই বোনেরা, এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। তারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, তারা দেশের মানুষকে একটা শান্তি পান। আর যারা দেশ এবং মানুষকে ভালোবাসে না তারা মানুষকে কষ্ট দেয়। এত নির্যাতন, এত জ্বালাতন একটা দলের উপর করা হয়েছে তার শীর্ষ 11 জন নেতাকে প্রতিহিংসা বশত মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করা হয়েছে। 1000 কর্মীকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। তারা বিচারে 2টা পর্যন্ত চোখে দেখে নাই। কোথায় কিভাবে মেরে খাবে দিয়ে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে সে দুঃখের কাহিনী এখন বলার সময় নেই। সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে 13.5 বছর। দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক খেয়ে হজম করে বলার চেষ্টা করা হয়েছে। দিশাহারা হয়ে শেষ পর্যন্ত দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নেতৃবৃন্দের বাড়িঘর বোর্ড লাগিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এর প্রেক্ষাপটে আল্লাহ তাআলা যখন
আমাদের বুকের সন্তান, আমাদের গর্বের সন্তান, আমাদের যুব সমাজের নেতৃত্বে যে বিপ্লব সংগঠিত হয়েছিল তার বিনিময়ে আল্লাহ তাআলা আগস্টের 5 তারিখে জাতিকে মুক্ত দিলেন। আমরা মিছিল করলাম না, উচ্চাস প্রকাশ করলাম না, কারো উপর প্রতিশোধ নিলাম না। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা সেজদা করে গেলাম। আমরা সে রাতেই ঘোষণা দিলাম আমরা কোনো প্রতিশোধ নেব না। তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তিনি যদি আইনের আশ্রয় নেন আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। ন্যায় বিচার হইতে আমরা যা কিছু করার দরকার তাই করব। আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ জানাবো আপনারা শান্ত থাকুন, জানি অন্তরে অনেক কষ্ট এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেরা অবদান রাখেন। আপনারা সাক্ষী সারা বাংলাদেশ সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, ভালনারেবল হাউসেস, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের জীবন এবং সম্পদ তাদের ইজ্জত পাহারা দেওয়ার জন্য 15টা দিন আমাদের লক্ষ লক্ষ সহকর্মী সারা বাংলাদেশ পাহারা দিয়েছে। দিনে দিয়েছে, দুপুরে দিয়েছে, রাতে দিয়েছে, বিশ্রাম নেয় না। কেন? আমাদের দেশকে ভালোবাসে। ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে 2 দিনে 5 লক্ষ মানুষ খুন হবে। আল্লাহ অশেষ পেয়ে 5 লক্ষ নয়, 5,000 নয়, 500 নয়, 5 জন নয়, 2 দিনে খুন হয় না। কারণ তারা এই দেশের প্রতি তাদের দায় এবং দরদ ছিল না। কিন্তু তারা আবার বলতেন যে দেশবাসী আমার অভুক নাই, তরুণ নাই, আপনারাই আমার শক্তি। তাদেরকে যদি প্রশ্ন করা হতো নাই কেন আপনার ছেলে কোথায় মেয়ে কোথায় একটু জবাব দেন, তারা কি এই দেশে থাকে? তাদের কোনো জবাব ছিল না। তারা দেশটাকে এতই ভালোবাসেন ছেলে মেয়েদেরকে দূরে, বহু দূরে অন্য দেশে নিরাপদে মাটিয়ে রেখেছে। আর মানুষের রক্ত সম্পর্কে বাংলাদেশে তারা খেলা করেছে, জীবন নিয়ে খেলা করেছেন। এরা হিপোক্রিট, এরা ধোঁকাবাজ, এরা মুনাফিক। এরা যা বলতো তা করতো না, যা করতো তা জাতিকে জানতে দিত না। আপনাদের পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা। সেই শীতলঙ্গার বুড়িগঙ্গা কত মায়ের মুখের সন্তানের সাক্ষী কেউ যাবে না। তাদেরকে হত্যা করে বুক এবং পেট ছিঁড়ে সেখানে ইট ঢুকে দেওয়া হয়েছে, তারপরে গামছা দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে। কারো সাথে আবার জমাট বাঁধা সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে তাকে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে। তারপরে কাউকে আবার টুকরা টুকরা করে মাছের খোরাকে পরিণত করা হয়েছে। তারা ফিরে আসবে না, এই মাগুলো আর তাদেরকে ফিরে পাবে না। আমরা এই সমস্ত পরিবারের কাছে যখন গিয়েছি তাদের চোখের কোনায় পানি দেখি নাই, রক্তের ফুটা দেখেছি। রক্তের ফুটাগুলো ছিল তাদের আপনজন প্রিয়জনে, যাদেরকে তাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছিল। দেখো গেল এখন আরেক দলের অবস্থাকে যদি জিজ্ঞেস করতো বাবা আমার ছেলেটাকে বেঁচে আছে এখানে চলে গেছে, যদি বেঁচে থাকে তোমরা কি জানো কোথায় আছে? আর যদি চলে যায় তোমরা কি জানো আমার বাবার খবর কোথায় আছে? যদি সে চলে যায়, যদি তাকে কোনো করা হয়, আমার কলিজার টুকরা, আমার নারী ছাড়া ভোর, তার খবরটা একটু দেখিয়ে দাও। সারা দিয়ে তার মাটি ছুঁয়ে বুকে লাগাবো। ভারতের কাছে কোনো জবাব ছিল? 25 শিশুরা হাত করে ফেলে নিয়ে যেত দেয়ালের পাশে। তার মতো একটা ছবি এখানে